বাংলাদেশ যখন ব্যাট করছিল একটা সময় দেখে মনে হচ্ছিল আজ হয়তো আর 200 রান পার করতে পারবে না, কিন্তু রিশাদ হোসেন এলেন এবং রীতিমতো 13 বলে 26 রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলে বাংলাদেশের রানটাকে এতটাই এগিয়ে দিলেন যে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্যারিবীয়দের সামনে 208 রানের একটা টার্গেট ছুড়ে দিতে পারলো। এমনকি যখন সেই রানটা চেস করতে ক্যারিবীয়রা শুরু করে দিল, সেই জায়গাটাতেও ক্রাইসিস ম্যান হয়ে গেলেন রিশাদ, এনে দিলেন ব্রেক থ্রু এবং একে একে তুলে নিলেন 6টা উইকেট। রিশাদ হোসেনের গেম চেঞ্জিং পারফরমেন্সে বাংলাদেশ আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পেয়েছে দারুণ এক জয়। রিশাদ হোসেনের এমন দারুণ পারফরমেন্সটা দর্শকদের চোখে কেমন লাগছে চলুন সেটা জানার চেষ্টা করি। আমাদের সাকিব কে হবে, নেক্সট তামিম কে হবে, না আমাদের কেন, আমরা হচ্ছে নতুন রিশাদকেই পেয়েছি। রিশাদই হবে নতুন রিশাদ, নতুন মিরাজ হবে। অবশেষে আমরা একটা লেগ স্পিনার পেয়েছি যে ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স করেছে। রিশাদের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল। ও যেভাবে প্রথমে ব্যাটিং শুরু করছিল, আর কয়েকটা বল পাইলে খেললে হয়তো রানটা আরও ভালো হইতো। তবে যেভাবে সে 6টা উইকেট নিল, সেই একমাত্র জয়ের কাণ্ডারি আমি মনে করি। রিশাদের ব্যাটিংটাও ভালো লাগছে আর বোলিংটাও অসাধারণ। আর আমাদের আজকের ম্যাচের মূল নায়ক হলো রিশাদ। রিশাদই হচ্ছে আজকে জয়ের নায়ক এবং আমি মনে করি ব্যাটে এবং বোলিংয়ে রিশাদের বিকল্প বাংলাদেশে আর কেউ নাই। রিশাদের ব্যাটিং বোলিং এর কারণে আজকে আমরা এনজয় হলাম ওয়েস্ট ইন্ডিজের কাছে। আমরা আশা করব যে রিশাদের নেক্সটও ভালো করবে। অলরাউন্ডার এবং সে অসাধারণ খেলছে। তার আজকে অলরাউন্ডার পারফরম্যান্সের কারণে আমরা ওদের ম্যাচটা বিজয় অর্জন করতে পেরেছি। এক কথায় অসাধারণ। আমাদের নেক্সট সাকিব মনে হয় রিশাদ হবে এরকম মনে হচ্ছিল। তিনি অলরাউন্ডিং পারফরমেন্স করেছেন। বাংলাদেশ একসময় মনে হচ্ছিল যে ম্যাচ থেকে পুরোই ছিটকে গেছে। প্রথম 10 ওভারে তারা কোনো উইকেটই পাচ্ছিল না। তখন রিশাদ হোসেনকে যখন নিয়ে আসলো, সে উইকেট নিয়ে এসে মোমেন্টামটা তৈরি করে দিল। এরপরে একটার পর একটা পুরো ধ্বংস হয়ে গেল। লাভ ইউ রিশাদ, লাভ ইউ রিশাদ। আমার কাছে মনে হয় লেগ স্পিনের যে একটা অভাব ছিল, রিশাদ দ্বারা আমরা অনেক সময় ওর কাছ থেকে সার্ভিস পাবো। রিশাদের পারফরমেন্স খুবই ভালো ছিল। আমরা যেভাবে এক সময় চিন্তা করছিলাম যে আমরা হয়তো 200 করতে পারবো না, বাট সেখানে রিশাদ এসে 2টা ভালো 6 মেরে আমাদের সে টার্গেটটা 200 কাছাকাছি নিয়ে এসেছিল। এবং বোলিংয়ের ক্ষেত্রে রিশাদের খুবই ভালো পারফরমেন্স ছিল। রিশাদ সবসময় পিচটাকে ভালো রিড করেছে এবং রিড করে সে যে পিচের সিচুয়েশন অনুযায়ী সে বল করেছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু আর্লি উইকেট পড়ে গিয়েছে, আমাদের জন্য শেষের দিকে বোলারদের জন্য খুবই ইজি হয়ে গেছে। আমাদের যে লাস্ট 4টা উইকেট ছিল, রিশাদ তো নিজেই 6 উইকেট নিয়েছে। সো আজ যে 4টা উইকেট ছিল, আর যে বাকি বোলাররা তারা খুবই ভালোভাবে সেটা কমপ্লিট করেছে। বোলিং ব্যাটিং দুইটাই ভালো। আমাদের নেক্সট সাকিব হচ্ছে রিশাদ। একটা সত্যি কথা বলতে, আমরা যদি মিরপুরের এইসব উইকেট বানাইতে থাকি, আমরা যখন কম্পিটিটিভ খেলা খেলবো, ভালো স্পোর্টিং ইভেন্টে খেলবো, তখন দেখবেন যে 200 রান করার হ্যাবিট হয়ে যাবে। ওইসব উইকেটে গিয়ে খেলতে হবে না। দর্শকদের কথা থেকে একটা ব্যাপার স্পষ্ট, সবাই চায় রিশাদ হোসেন এ ধরনের পারফরমেন্স সব সময় করুক এবং বাংলাদেশ দলে হয়ে যাক একজন কনসিস্টেন্ট গেম চেঞ্জার। বাংলাদেশ দলে একজন কোয়ালিটি অলরাউন্ডারের যে অভাব, রিশাদ হোসেন সেটা পূরণ করবেন। ভক্তদের প্রত্যাশা সেটাই। সাকিব পরবর্তী যুগের নেক্সট বিগ থিং হয়ে উঠবেন রিশাদ। সবাই চান এটাই, প্রত্যাশা করেন বাংলাদেশ দলকে দেবেন লম্বা সময়ের জন্য সার্ভিস। রান আহমেদ, চ্যানেল 1 স্পোর্টস, মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।